মুসা আলাইহিস সালাম নেতৃত্বের দাবি অনুসারে দাঁড়ায় গেলেন। উম্মতেরা চিন্তায় বিভোর, শত্রু একেবারে কাছে, বাঁচার কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য দিচ্ছেন। বনি ইসরাইলেরা ছিল প্রশ্ন বাণে জর্জরিত করে ফেলতো তাদের নবীদের। আলাইহিস সালাম স্বল্প সময়ে এত সুন্দর একটা বক্তব্য দিলেন, যেই বক্তব্যের মধ্যে বনি ইসরাইলদের অন্তরে আগত অনাগত সম্ভবত সব ধরনের প্রশ্নের জবাব ওই বক্তব্যের মধ্যে পাওয়া যায়। পরিপূর্ণ জামে মানে এক বক্তব্য। ওরা বলতেছে, ইন্না লামুদরাকুন, মুসা আমরা ধরা পড়ে গিয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা। ওরা বলছে ধরা পড়ে গিয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনোই নয়। উনি শুধু লা বলেন নাই, শুধু না বলেন নাই, উনি বলেছেন কখনোই নয়। যদি বলতেন যে ধরা পড়ব না, হয়তো তারা বলতো, মুসা এখন নাইলে ধরা পড়লাম না, পরে যদি ধরা পড়ি তাইলে কি হবে? কারণ যেই শত্রু একবার হাতছাড়া হয়, ওকে যদি পরে পাওয়া যায়, বলেন তো সাইজ কম না বেশি হয়? এই জন্য মুসা আলাইহিস সালাম আগেই জানায় দিলেন, চিন্তার কোনো কারণ নাই। ওরা আমাদের এখনো ধরতে পারবে না, পরবর্তীতেও পারবে না, কখনোই পারবে না। এখন প্রশ্ন হতে পারে, মুসা, ওরা তো সব সশস্ত্র, অস্ত্র ওদের সাথে আছে, আমাদের সাথে কিছুই নাই, নৌকা নাই যে সাগর পাড়ি দিয়ে অপর প্রান্তে চলে যাব, আমাদের সাথে তো কিছুই নাই। মুসা আলাইহিস সালাম কেমন যেন বলতেছে, শোনো, ওদের সাথে যা থাকে থাক, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে। রব যার সাথে থাকে, দুনিয়ার সব যদি তার বিরুদ্ধে চলে যায়, এতে কোনো কিছু আসে যায় না। হিজরতের সময় যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়ে গেলেন। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিক, নবীজি রওনা শুরু করেছেন দক্ষিণ দিক, যাতে করে কাফেররা ওই দিকে তালাশ করতে যায়, এদিকে না আসে, কারণ সফর তো হবে মদিনার দিকে। কিন্তু মক্কার কাফেরেরা এতটা চতুর ছিল যে তারা খুঁজতে খুঁজতে দক্ষিণ দিকে একেবারে সাওর পর্বতের গুহার কাছে চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরা আমাদের এতটা নিকটে পৌঁছায় গেছে, ওরা আলোচনা করতেছে, আমাদের খুঁজতেছে, কে কথা বলে, কি কথা বলে, আমি সব কথা শুনতেছি, বুঝতেছি, এবং প্রত্যেকটা মানুষকে আমি চিনতে পারতেছি। এত কাছে তারা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওদেরকে বেশি দূরে যাওয়া লাগতো না, ওরা যদি শুধু ওদের নিজের পায়ের দিকে তাকাইতো, আমাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলতো। নবীজি এই অবস্থায় দেখতে পাইলেন আবু বকর চিন্তিত, পেরেশান, কপালের মধ্যে চিন্তার বাজ। আরে আবু বকর আমাদের মতো জিলাপি খাওয়া আশিকে রাসূল না, আবু বকর আমাদের মতো সুন্নাতবিহীন আশিকে রাসূল না। আবু বকর এমন এক আশিকে রাসূল, যে রাসূলের কথায় তার গোটা জীবনের সব সম্পদ এনে রাসূলের কদমের কাছে রেখে দেয়। আবু বকর তো এমন এক আশিকে রাসূল, আল্লাহ তাআলা যদি আবু বকরকে 100 জীবন দিতেন, 100 জীবন, ওই 100 জীবন যদি 100 বার নবীজির জন্য কোরবান করতে হতো, আবু বকর এমন আশিকে রাসূল, নির্দ্বিধায় ওই 100 জীবন তিনি নবীর জন্য কোরবান করে দিতেন। আবু বকর নিজের চিন্তায় চিন্তিত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তায় চিন্তিত। নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ওয়া খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده
شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين. يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহর মহব্বতে আমরা জবান খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত আনোয়ারা থানাধীন সত্তরহাট ৯ নং পারইকোড়া ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে আয়োজিত ১৯তম ২ দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন ২০২৩। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিঃসন্তান, তবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন রব্বি হাবলি মিনাস সালিহিন। সেই বিবাহের পর থেকে দোয়া করতেছে রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা সন্তান দিছে ৮৬ বছর বয়সে। কত বছর বয়সে? হায় রে হায়! এই জামানায় যদি বিয়ে করার পরে
2, 4, 6 মাস 1 বছর পরেও যদি বাচ্চা না হয়, আমাদের মুমিনরা আল্লাহ তাআলার কাছে দোয়া বাদ দিয়া মাজারে গিয়ে সিজদা দেয়, ঠিক কিনা বলেন? অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় নাই, আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, ছেলে চাইছেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের অন্যতম এক সুন্নাত। তবে চাইছে ছেলে, দিয়েছে মেয়ে, রাগ হওয়ার কোনো সুযোগ আছে? কারণ ছেলে হবে না মেয়ে হবে জানেন কে? আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান ছেলে মেয়ে উভয়টা দেন, যাকে চান আল্লাহ কোনোটাই দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান কামনা করেছেন, ছেলে সন্তান। হাজেরার গর্ভে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। লম্বা ইতিহাস আছে, মধ্যে আমি ওইদিকে যাব না। সর্বশেষ আল্লাহ তাআলার নির্দেশে ওই দুগ্ধপোষ্য শিশু সন্তানকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা শুরু করলেন সেই জেরুজালেম থেকে। আল্লাহ তাআলার নির্দেশে স্ত্রী সন্তানকে নিয়ে রওনা করছেন। কোথায় যাবেন, গন্তব্য কোথায় শেষ, ইব্রাহিম আলাইহিস সালামও জানেন। সন্তান স্ত্রীকে নিয়ে পথ চলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। পথিমধ্যে বারবার হাজেরা জিজ্ঞাসা করে আমরা কোথায় যাব, উনি কিছু বলেন না। চলতে চলতে প্রায় ১,৫০০ কিলোমিটারের উপরে, ১,৫০০ কিলোমিটারের বেশি, এরকম পাকা রাস্তাও ছিল না। একজন নারী সহ শিশু বাচ্চাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছাইলেন আজকের বাইতুল্লাহ যেই জায়গায়, ওই জায়গায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের পরে বাইতুল্লাহ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওখানে শুধু বালুর উঁচু একটু ডিবির মতো ছিল, আর কিছুই ছিল না। ওইখানে যখন পৌঁছাইলেন আল্লাহ তাআলা জানায় দিলেন এটাই আপনার গন্তব্য মঞ্জিল, এখানেই আপনি থামেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান এবং স্ত্রীকে 1 মশক পানি আর কিছু খেজুর দিয়ে রওনা হয়ে যাবে। মনের মধ্যে ব্যথা, কিছু বলার নাই, কারণ নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। হাজেরা বারবার জিজ্ঞাসা করে, কিছু বলেন না। সর্বশেষ হাজেরা বলে আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহ তাআলার ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহর ইচ্ছায়। হাজেরার কপালের ভাঁজ চলে গেল, চিন্তার ভাঁজ নাই কপালে আর। হাজেরা বলে যদি আল্লাহ তাআলাই বলে থাকেন তাহলে কিসের চিন্তা, আমার আর আমার সন্তানের জন্য আল্লাহই যথেষ্ট। সুবহান। উনি চলে গেলেন রেখে, কিছু দূর অগ্রসর হলেন। জনমানবহীন প্রান্তর, ফসল উৎপাদন হয় না, গাছগাছালি কিচ্ছু নাই। এইরকম একটা পরিবেশে স্ত্রী সন্তানকে রেখে যাওয়া এটা কত কষ্টের, এটা তো বয়ান করে ওয়াজ করে বোঝানো যায় না। যখন চোখের আড়াল হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ওনার সন্তানকে রেখে আসছেন ওই জমিনের জন্য দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, বরকতের দোয়া। এমন দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করছে, আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছে যে মক্কা নগরীতে কিছু উৎপাদন হয় না ঠিক, কিন্তু দুনিয়ার সব কিছু মক্কা নগরীতে পাওয়া যায়। সুবহান। অভাব নাই কোনো, আল্লাহ তাআলা বরকত ঢেলে দিয়েছে। তা খাবার দাবার পানি শেষ। মা যদি খাবার না পায়, দুগ্ধপোষ্য শিশু দুধ পাবে না, এটাই স্বাভাবিক। সন্তানের কষ্ট মার তো সহ্য হয় না, পানি নাই, খাবার নাই। সাফা মারওয়ার মধ্যে 7 বার দৌড়াদৌড়ি করছে। এই অবস্থায় আল্লাহ তাআলার কুদরতে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপের সৃষ্টি আল্লাহ তাআলা করলেন। এখন উনি দেখলেন যে পানি ফোয়ারার মতো ছুটতেছে। হাজেরা দৌড়িয়ে এসে চারদিক দিয়ে বাঁধ দিয়ে পানিকে আটকায় দিল। এইবার ওই পানিকে কেন্দ্র করে, কারণ আরব দেশে সুপেয় মিষ্টি পানি, পানের উপযুক্ত পানি পাওয়া খুব কঠিন ছিল। দুনিয়ার সব পানির বৈশিষ্ট্য হলো যে ওই পানি দ্বারা তৃষ্ণা নিবারণ হয়। একমাত্র জমজমের পানির বৈশিষ্ট্য হলো এটার দ্বারা শুধু তৃষ্ণা নয় বরং ক্ষুধাও নিবারণ হয়। সুবহান। আমরা অনেক সময় পড়ি
আমাদের অতীতের অনেক বুজুর্গদের ঘটনা। ওনরা মক্কা শরীফ থেকে বের হইতেন না কখনো, কেউ পরিচিত জন নাই, শুধুমাত্র জমজমের পানি পান করে বছরের পর বছর কাটায় দিতেন। কেমনে? কারণ জমজমের পানি বিজ্ঞানীরা বলতেছে, গবেষণার পরে ফলাফল হলো এইটা, এই পানি এতটাই উপকারী, এতটাই এনার্জি দেয় যে এই পানিটা শুধু তৃষ্ণা নিবারণ করে না, বরং এর দ্বারা ক্ষুধাও নিবারণ হয়। সুবহানাল্লাহ। ওই রকম পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। এই পানিকে কেন্দ্র করে ওখানে জনবসতি হলো। লম্বা ঘটনা। ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, বিবাহ করলেন, ওনার বংশ বিস্তার মক্কায় হলো। এই কুরাইশেরা ইসমাইল আলাইহিস সালামের বংশধর, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ওরা দাবি করে, যেহেতু ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। তাই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইসমাইল আলাইহিস সালামের বংশে আর কোন নবী আল্লাহ পাঠান নাই। একেবারে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে রেখে চলে গেলেন জেরুজালেম, ফিলিস্তিন, আল্লাহ তাআলা ওই সময় ওই বন্ধা স্ত্রী সারার গর্ভে আল্লাহ তাআলার একটা সন্তান দিলেন। এইবার এই সন্তান হলো, এই সন্তানের নাম রাখা হলো ইসহাক আলাইহিস সালাম। উনি ওনার বংশ বিস্তার শুরু করলেন জেরুজালেমে। ইসহাক আলাইহিস সালামের এক সন্তানের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হলো ইসরাঈল। এখান থেকেই বনি ইসরাঈল আসছে। ইয়াকুব আলাইহিস সালাম তথা ইসরাঈল আলাইহিস সালামের 12 সন্তান। 12 সন্তানের এক সন্তান কিন্তু ইউসুফ আলাইহিস সালাম। আর 12 সন্তানের অন্য আরেকটা সন্তানের নাম ছিল ইহুদা অথবা ইহুজা। এর থেকেই ইহুদি বংশ, ইহুদি গোত্র, কিন্তু সব বনি ইসরাঈল। এরা সব ইসরাঈল তথা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস আপনাদের জানা আছে। ভাইরা তাকে হত্যার অপচেষ্টা করেছে, কুয়ার মধ্যে ফেলায় দিছে। ওখান থেকে বণিকেরা তাকে উদ্ধার করে মিশরের বাজারে, যেহেতু দেখতে সুন্দর, এ দুনিয়ার মধ্যে অন্যতম সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ইউসুফ আলাইহিস সালাম যেহেতু বালক মানুষ, সুন্দর, অনেক দামে বিক্রয় হয়েছে। বাজারের মধ্যে যেটা 20 কেজি ওজনের কোরআন, এটা কি সবাই কিনতে পারে নাকি? এটা কেনার জন্য হেডামওয়ালা লাগে, টাকা পয়সাওয়ালা লাগে, প্রভাবশালী লোক হওয়া লাগে। এখন ইউসুফ আলাইহিস সালামের যেই দাম বলে, এই দাম দিয়ে তো সাধারণ পাবলিক কিনতে পারবে না। মিশরের খাদ্যমন্ত্রী কিনে নিয়ে গেছে ঘরে। লম্বা ইতিহাস। একটা সময় অপবাদ দিয়ে জেলখানায় ভরছে। এক সময় ওই জেলখানায় স্বপ্নের ব্যাখ্যা করার মাধ্যমে একটা পর্যায়ে আল্লাহ তাআলা মিশরের সর্বোচ্চ সম্মানিত স্থানে ইউসুফ আলাইহিস সালামকে বসায় দিয়েছে। সুবহানাল্লাহ। উনি যখন মিশরের পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন মিশর ছাড়া আশেপাশের যত আরব দেশ আছে সব জায়গায় দুর্ভিক্ষ চলতেছে। ওই যে স্বপ্ন দেখছিল বাদশাহ, সেই স্বপ্নের ব্যাখ্যার দ্বারা জানাইছে 7 বছর প্রচুর পরিমাণ ফসল হবে, 7 বছর কিন্তু ফসল উৎপাদন হবে না। এই 7 বছর যথেষ্ট পরিমাণ শস্য সংরক্ষণ করতে হবে, যাতে আগামী 7 বছর কষ্টে না পড়তে হয়। এই বুদ্ধি দিয়েছে, এই ব্যাখ্যা দিয়েছে ইউসুফ আলাইহিস সালাম। এবং পরিচালনার দায়িত্বে উনি বলছেন যে আমি এটা ভালো মতো পরিচালনা করতে পারবো। একটা সময় উনি মিশরের আসনে বসলেন। মিশর নয়, শুধু আশেপাশের সব দেশের দুর্ভিক্ষের সময় এই মিশর থেকে তাদেরকে খাদ্যশস্য প্রদান করা হতো। অভাবের তাড়নায় এই ফিলিস্তিন থেকে মিশরে ইয়াকুব আলাইহিস সালামের অন্যান্য সন্তানেরাও সেই খাদ্যশস্য আনার জন্য গেছে। ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলছে। লম্বা ঘটনা। যখন চিনে ফেলছে, এক সময় মাফ করে দিছে যে আমি আজকে সবাইরে মাফ করে দিলাম, যেহেতু সব জায়গায় অভাব অনটন চলতেছে, তোমাদের কষ্ট হবে, আব্বাকে সহ তোমরা সবাই হিজরত করে চলে আসো মিশরে। এখন একটা জিনিস হয়তো আপনারা বুঝে থাকবেন, বনি ইসরাইলের পূর্বপুরুষ, তার আদি নিবাস ছিল ফিলিস্তিন। ওখান থেকে ওনারা হিজরত করে আসছে মিশরে। কোথায় বলেন? মিশরে। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। আস্তে আস্তে বনি ইসরাইল গোত্রের ক্ষমতা কমতে থাকলো, কিবতি বংশের পাওয়ার বাড়তে থাকলো। ওরা অবাধ্য। একটা সময় ফেরাউন মিশরের মসনদে বসলো। বনি ইসরাইলদের উপরে যেই জুলুম অত্যাচার হয়েছে, এ কথা কম বেশি আমাদের জানা আছে। আল্লাহ তাআলা ওই জালেমের জুলুম থেকে
বনি ইসরাইলদেরকে নিষ্কৃতি দেওয়ার জন্য ফেরাউনের নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠাইলেন এবং ফেরাউনের ঘরেই আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের লালন পালনের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। এরপরে তো আরো লম্বা ইতিহাস। একটা সময় ওনাকে ওই দেশও ছাড়া লাগলো, আবার এক সময় তিনি দেশে ফিরে আসলেন। আল্লাহ তাআলা নবুয়ত প্রদান করলেন যে এবার তুমি ফেরাউনের দ্বীনের দাওয়াত দাও। আল্লাহ তাআলার এই নির্দেশে নবুয়ত প্রাপ্ত হয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করল। মনে রাখবেন, আপনি আমি যখন কাউকে দাওয়াত দিব, কার হেদায়েত নসিবে আছে কার হেদায়েত নাই এ কথা দুনিয়ার কেউ জানে না, জানে কে? আল্লাহ। তবে মানুষের কিছু অ্যাক্টিভিটিস, অভ্যাস, অবস্থা দেখে এ কথা মোটামুটি অনুমান করা যায় যে এই লোকটার পরিবর্তন হতে পারে অথবা নাও হতে পারে। মনে করেন একজন গুনাহ করে, পাপ করে, এ পাপের ব্যাপারে তার ওরকম ধারণা নাই, করে মনে করেন সুদ খায়। একজন আলেম তাকে বুঝাইলেন যে ভাই আপনি যেই কাজটা করতেছেন এটা খুব জঘন্য এক কাজ, এটা এক জঘন্য পাপ। কোরআন হাদিসের মধ্যে সুদের যেই ভয়াবহতা এবং সুদের গুনার যেই পাওয়ার, অন্য কোন গুনার এতটা পাওয়ার নাই। কারণ সাধারণ কবিরা গুনাহ একরকম, সুদের কবিরা গুনাহ আর এক রকম, ঠিক কিনা বলেন? আপনি তাকে কোরআন হাদিস দিয়ে বুঝাইলেন। ওই লোকটার যদি নসিবে হেদায়াত থাকে তাহলে ওর অবস্থা হবে কিরকম? ও জানার পরে নমনীয় হবে, লজ্জিত হবে। ও বলবে যে ভাই ইনশাআল্লাহ আমি এই পাপটা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। তার চেহারায়, তার কথায় অনুতপ্ততা লক্ষ্য করা যাবে। এরকম যার অবস্থা আশা করা যায় এর হেদায়াত নসিবে থাকতে পারে। কিন্তু আর এক গ্রুপ আছে, আপনি যদি তাকে কোরআন সুন্নাহ দিয়ে ভালো মতো বুঝান, আপনি বুঝানোর পরে ও আপনার উপরে আরো গরম দিবে। আরে মিয়া আপনারটা খাই, আমার জাহান্নামে আমি যাব, আমার কবরে আযাব হইলে আমার হবে, আপনি কি মিয়া হুজুর, আপনি আপনার চরকায় তেল দেন। এরকম বলা লোক তো সমাজে মনে হয় নাই। জোরে বলেন আছে না নাই? মনে রাখবেন হেদায়েতের মালিক আল্লাহ। কিন্তু যাকে কখনো এরকম বোঝানো হয়, ওর আচরণ ফিডব্যাক যদি ওই রকম হয়, ওর হেদায়েত বড় কঠিন, এটাই বাস্তবতা। ফেরাউনের পরিণতি কি হয়েছে? ফেরাউনরে যখন মূসা আলাইহিস সালাম যায় আল্লাহ তাআলার ব্যাপারে দাওয়াত দিছে, রবের কথা বলেছে যে ফেরাউন তোমার আমার রব হলো এক। ও বলে রব এটা আবার কেডা? আনা রব্বুকুমুল আ'লা, আরে আমি তো বড় রব। তার মানে ফেরাউন আল্লাহ তাআলাকে চেনার পরেও সে এমন ভাব করতেছে যে তার ওই ভাব আচরণ বলে ওর হেদায়েত বড় কঠিন। যখন দাওয়াত মূসা আলাইহিস সালাম বাড়ান আর ওরও অবাধ্যতার মাত্রা বাড়ে। মনে রাখতে হবে জালেমের জুলুম বাড়ে, আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, চিন্তা করি হায় রে গোটা দুনিয়ার সবাই মুসলমানদের শেষ করে ফেললো, অমুকে জুলুম করতেছে, অত্যাচার করতেছে, আল্লাহ তাআলা কি আমাদের দেখে না? আমরা হতাশ হয়ে যাই অনেক সময়। কিন্তু বুঝতে হবে আল্লাহ তাআলা জালেমকে জুলুম করার সুযোগ দেন, এর কারণ হলো যাতে এই জালেমের জুলুমের কারণে আল্লাহ তাআলা তার শাস্তির তীব্রতা আরো বাড়াতে পারে, ঠিক কিনা বলেন? বেশি শাস্তি দিতে চান, এজন্য বেশি জুলুমের সুযোগ দেন। কারণ আল্লাহ তাআলা তো জালেম না, অপরাধ করে নাই, ওই অপরাধের শাস্তি আল্লাহ দিবেন না। জালেমগুলো অপরাধ করবে, যত বাড়বে ওর শাস্তির প্রকোপ মাত্রাও তত বাড়তে থাকে। তা সর্বশেষ আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, পয়গম্বর আপনি বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর সাইডে চলে যান। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে বড় বড় দুইটা উদ্দেশ্য আল্লাহ তাআলার ছিল। এক নম্বর উদ্দেশ্য যে আল্লাহ তাআলা চেয়েছেন এই বনি ইসরাইলেরা এই জালেম ফেরাউনের জুলুম থেকে নিষ্কৃতি পাক। দুই নম্বর আল্লাহ তাআলা চেয়েছেন ওই সময় গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মর্যাদাপূর্ণ ভূমি যেটা ছিল সেটা ছিল জেরুজালেম, এই মসজিদুল আকসা। এটা ছিল সবচাইতে দামি এক ভূমি এবং উর্বর জমি। আল্লাহ তাআলা চাইলেন যে বনি ইসরাইলদেরকে তাদের আদি নিবাস, তাদের পিতৃপুরুষের ওই জমিনে আল্লাহ তাআলা কর্তৃত্ব প্রদান করবেন। বনি ইসরাইলেরা তাদের পূর্বপুরুষের অবস্থান ছিল ফিলিস্তিন, হিজরত করে গেছে মিশর,
আল্লাহ তাআলা পুনরায় ফিলিস্তিনের কর্তৃত্ব তাদের দিতে চেয়েছেন। মনে রাখতে হবে, এই দুনিয়ার মধ্যে যেই সমস্ত শহরগুলো ঐতিহ্য বহন করে এবং যেই সমস্ত শহরগুলো সর্বোচ্চ প্রাচীন শহর, এর মধ্যে অন্যতম হলো জেরুজালেম শহর। জেরুজালেমের ইতিহাস যদি বলতে যাই, ওটা লম্বা একটা আলোচনার সময় দরকার। এই জেরুজালেমের উপরে কত জুলুম এসেছে, অত্যাচার এসেছে, বখতে নসর তছনছ করে দিয়েছে। আল্লাহ তাআলা আবার ওখান থেকে ওই শহরকে পুনরুজ্জীবিত করেছেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন ওই শহর জেরুজালেমের কর্তৃত্ব বনী ইসরাইলদের হাতে ফিরায় দিবে। আর ওই সময় গোটা দুনিয়ার উর্বর এবং সবচাইতে দামি বরকতময় ভূমি ছিল এই জেরুজালেম। আল্লাহ তাআলার নির্দেশে মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলদেরকে নিয়ে রাতের বেলা রওনা হয়ে গেলেন। পথ চলতেছেন, পথ চলতে চলতে রাতের শেষ প্রহরে উনি পৌঁছে গেছেন সাগরের পাড়ে। কিন্তু পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, কিছুই নাই, পার হবেন কেমনে? অপেক্ষা করতেছে যে দিনের আলো ফুটুক, যে কোনো এক ব্যবস্থা হবে দিনের আলোয়। আবার সকলের মনের মধ্যে নতুন এক সূর্য উদিত হচ্ছে, হায় রে, সাগরটা পাড়ি দিয়ে যদি ওই পাড়ে যাইতে পারি তাইলে আর কি করে আমাদের ফেরাও, এতকালের জুলুমের অবসান হবে, আমরা মুক্ত আকাশে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারবো। এই যে আমাদের আজকে স্বাধীনতা বিজয় দিবস, তাই না? আজকে আমরা পাক হানাদারদের হাত থেকে এই বাংলাদেশকে মুক্ত করে বিজয় অর্জন করেছিলাম। এটা আমাদের আজকের বিজয় দিবস। কথার প্রসঙ্গে না বললেই নয়, ইসলামের মধ্যে বিজয়ও আছে, বিজয় উদযাপনের মাধ্যমও আছে। মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে এই বিজয় উদযাপন হবে মুসলমানিত্বের সাথে, অন্য কোন আদর্শ মতাদর্শের সাথে মুসলমান তাদের বিজয়কে উদযাপন করতে পারে না। নবীজি মক্কা বিজয় করছেন, কি করছেন? 1 মিনিট নীরবতা পালন করছে। মনে রাখবেন, এই যে নীরবতা পালনের যে সংস্কৃতি, যাদের কোনো ইবাদত নাই তারাই না নিজেরা ইবাদত বানায়। আমাদের তো বিজয় উদযাপনের জন্য সিস্টেম আছে। আল্লাহ তাআলা বলেছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইদা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহ তাআলার সাহায্য আসবে, ওয়াল ফাত বিজয় আসবে, তখন আপনি কি দেখবেন? ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন দলে দলে মানুষেরা ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। এটা ইসলামের বড় বিজয়। তখন কি করবেন? 1 মিনিট নীরবতা পালন করবেন। কি বলছে আল্লাহ? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ, আপনি আপনার রবের তাসবিহ পাঠ করেন। বিহামদি রাব্বিক, আপনার রবের প্রশংসা করেন। এগুলোর মাধ্যমেই বিজয় উদযাপন করতে হয়। কারণ বিজয় নিজের শক্তি সামর্থ্যের দ্বারা অর্জিত হয় না, বরং মুসলমানদের যিনি জালেমের বিরুদ্ধে বিজয়ী করেন তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা। এজন্য উচিত ছিল এই ধরনের কর্মসূচি গ্রহণ করা। কিন্তু আমরা কি করি? খ্রিস্টানদের তো বিজয় উদযাপনের কোনো ইবাদত নাই, ওরা বানায় নিছে 1 মিনিট মুখ বন্ধ করে বসে থাকবে, এটা তো ইবাদত। আর তাদের ওই বিষয়গুলো আমরা ধরতেছি। আল্লাহ বলেন ওদের সাথে সম্পর্কই রাখবি না, আর আমরা ওদের কর্মগুলোকে নিজেদের কর্ম বানায় দিচ্ছি। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক, সকলে বলি আমিন। তারা চিন্তা করতেছে সমুদ্র পাড়ি দিতে পারলেই তো পৌঁছায় গেলাম। ইতিমধ্যে রাতের আধারে ফেরাউনের কাছে খবর পৌঁছায় গেছে যে ফেরাউন অবস্থা তো ভালো না। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যায়। ফেরাউন 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে বনী ইসরাইলের পেছনে ধাওয়া শুরু করছে। ইতিমধ্যে রাতের আধার কেটে গেছে, দিনের আলো ফুটে উঠছে। অবস্থা কি হলো? ফেরাউনের বাহিনী দেখে ওই যে মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে সাগরের পাড়ে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা দেখতেছে ওই যে ফেরাউন আমাদের দিকে আসতেছে। এতক্ষণ যা স্বপ্নে ভাবছিল, চিন্তা করতেছিল, সব শেষ। এখন তো বাঁচার চিন্তায় বিভোর, দোষারোপ শুরু করছে মুসা আলাইহিস সালামকে। কি করলেন আপনি? মিশরে তো মোটামুটি যা হোক তা হোক বাই চাইছিলাম, এখন ওরা যেভাবে আসতেছে হয়তো ওদের অস্ত্রের আঘাতে মরবো, না হয় সমুদ্রের পানিতে পড়ে মরবো, বাঁচার আর কোনো উপায় নাই। ওদের হাত থেকে আমরা বাঁচতে পারি না, আমরা ধরাই পড়ে গেছি।
আল্লাহ তাআলা সে কথাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন একদল অপর দলকে দেখতে পাইল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, মূসা আমরা ধরা পড়ে গিয়েছি, শত্রু এতটা কাছে, এতটা নিকটে, বাঁচার আর কোনো উপায় নাই, ধরা পড়ে গিয়েছি। যদিও ধরা পড়ে নাই, এরপরেও ধরা পড়ে গিয়েছি বলার কারণ হলো আসন্ন বিপদের ব্যাপারে এরা এতটা সুনিশ্চিত ছিল যে ফেরাউনের হাত থেকে বাঁচার আর কোনো উপায় নাই। এই জন্য বলতেছে যে আমরা ধরা পড়ে গিয়েছি। প্রত্যেকটা নবী হলেন তার উম্মতের মূল নেতা। আমাদের নেতাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলদের নেতা। নেতার অন্যতম দায়িত্ব হলো তার অনুসারীরা যখন ভীত সন্ত্রস্ত হবে, তার অনুসারীরা যখন চিন্তিত হবে, নেতা তার বক্তব্যের মাধ্যমে সাহস হারা কর্মী অনুসরণকারীদের অন্তরে সাহস সঞ্চার করাবে। মূসা আলাইহিস সালাম নেতৃত্বের দাবি অনুসারে দাঁড়ায় গেলেন। উম্মতেরা চিন্তায় বিভোর, শত্রু একেবারে কাছে, বাঁচার কোনো উপায় নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য দিচ্ছেন। বনি ইসরাইলেরা ছিল প্রশ্ন বাণে জর্জরিত করে ফেলতো তাদের নবীদের। আলাইহিস সালাম স্বল্প সময়ে এত সুন্দর একটা বক্তব্য দিলেন, যেই বক্তব্যের মধ্যে বনি ইসরাইলদের অন্তরে আগত অনাগত সম্ভবত সব ধরনের প্রশ্নের জবাব ওই বক্তব্যের মধ্যে পাওয়া যায়। পরিপূর্ণ জামে মানে এক বক্তব্য। ওরা বলতেছে, ইন্না লামুদরাকুন, মূসা আমরা ধরা পড়ে গিয়েছি। মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা। ওরা বলছে ধরা পড়ে গিয়েছি, মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনোই নয়। উনি শুধু লা বলেন নাই, শুধু না বলেন নাই, উনি বলেছেন কখনোই নয়। যদি বলতেন যে ধরা পড়ব না, হয়তো তারা বলতো মূসা এখন নাইলে ধরা পড়লাম না, পরে যদি ধরা পড়ি তাইলে কি হবে। কারণ যেই শত্রু একবার হাতছাড়া হয়, ওকে যদি পরে পাওয়া যায়, বলেন তো সাইজ কম না বেশি হয়? এই জন্য মূসা আলাইহিস সালাম আগেই জানায় দিলেন, চিন্তার কোনো কারণ নাই। ওরা আমাদের এখনো ধরতে পারবে না, পরবর্তীতেও পারবে না, কখনোই পারবে না। এখন প্রশ্ন হতে পারে, মূসা ওরা তো সব সশস্ত্র অস্ত্র ওদের সাথে আছে, আমাদের সাথে কিছুই নাই, নৌকা নাই যে সাগর পাড়ি দিয়ে অপর প্রান্তে চলে যাব, আমাদের সাথে তো কিছুই নাই। মূসা আলাইহিস সালাম কেমন যেন বলতেছে, শোনো, ওদের সাথে যা থাকে থাক, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে। রব যার সাথে থাকে, দুনিয়ার সব যদি তার বিরুদ্ধে চলে যায়, এতে কোনো কিছু আসে যায় না। হিজরতের সময় যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়ে গেলেন। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিক, নবীজি রওনা শুরু করেছেন দক্ষিণ দিক, যাতে করে কাফেররা ওই দিকে তালাশ করতে যায়, এদিকে না আসে, কারণ সফর তো হবে মদিনার দিকে। কিন্তু মক্কার কাফেরেরা এতটা চতুর ছিল যে তারা খুঁজতে খুঁজতে দক্ষিণ দিকে একেবারে সাওর পর্বতের গুহার কাছে চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরা আমাদের এতটা নিকটে পৌঁছায় গেছে, ওরা আলোচনা করতেছে, আমাদের খুঁজতেছে, কে কথা বলে, কি কথা বলে, আমি সব কথা শুনতেছি, বুঝতেছি, এবং প্রত্যেকটা মানুষকে আমি চিনতে পারতেছি। এত কাছে তারা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওদেরকে বেশি দূরে যাওয়া লাগতো না, ওরা যদি শুধু ওদের নিজের পায়ের দিকে তাকাইতো, আমাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলতো।
নবীজি এই অবস্থায় দেখতে পাইলেন আবু বকর চিন্তিত পেরেশান, কপালের মধ্যে চিন্তার বাজ। আরে আবু বকর আমাদের মতো জিলাপি খাওয়া আশিকে রাসূল না, আবু বকর আমাদের মতো সুন্নাতবিহীন আশিকে রাসূল না। আবু বকর এমন এক আশিকে রাসূল যে রাসূলের কথায় তার গোটা জীবনের সব সম্পদ এনে রাসূলের কদমের কাছে রেখে দেয়। আবু বকর তো এমন এক আশিকে রাসূল, আল্লাহ তাআলা যদি আবু বকরকে 100 জীবন দিতেন, 100 জীবন, ওই 100 জীবন যদি 100 বার নবীজির জন্য কোরবান করতে হতো, আবু বকর এমন আশিকে রাসূল নির্দ্বিধায় ওই 100 জীবন তিনি নবীর জন্য কোরবান করে দিতেন। আবু বকর নিজের চিন্তায় চিন্তিত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তায় চিন্তিত। কারণ সাহাবায়ে কেরাম তো এমন, নিজের জীবন চলে যায় যাক, তবুও তারা এটা আশা করে না নবীজির পায়ে একটু কাটার আঘাত লাগুক, এতটুকুও তারা বরদাস্ত করতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তাযুক্ত চেহারা নবীজি দেখতে পাইলেন। নবীজি তখন জানায়া দিলেন, আবু বকর চিন্তা করো না, কারণ মনে রাখো শত্রু যত কাছেই হোক না কেন, শত্রু যত শক্তিশালী হোক না কেন, তুমি আর আমি এই দুইজন যে এই গর্তে শুধু একা তা নয়। আবু বকরকে আল্লাহর নবী বলতেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি চিন্তা করো না, কারণ আমাদের সাথে কে আছে? জোরে বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর আমাদের সাথে আল্লাহ আছে, চিন্তা করো না। সেই জন্য আল্লাহ তাআলা যদি কারো সাথে থাকে তার কোনো চিন্তা নাই, ভয় নাই। এইবার বনি ইসরাইল প্রশ্ন করতে পারতো, মুসা আল্লাহ রব তোমার সাথে আছে বুঝলাম, কিন্তু আমরা বাঁচবো কেমনে এটা কও, আমরা বাঁচবো কেমনে এটা বলো। মুসা আলাইহিস সালাম বলতেছে, সায়াহদিন ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, রব আমার সাথে আছে, তিনি আমাকে পথ দেখায় দিবে। আল্লাহ তাআলাও সাথে সাথে পথ দেখায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি মূসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম, আন ইদরিব বিআসাকাল বাহর, আপনার লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, না আল্লাহ কেন লাঠি দিয়া বাড়ি মারব? আল্লাহ তাআলা আদেশ করেছে, উনি সাথে সাথে বাড়ি মারলেন। বাড়ি মারার সাথে সাথে সাগরটা ফেটে 2 ভাগে বিভক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। এইবার শুধু ফাইটা গেছে তা নয়, ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, 2 ভাগ 2 দিকে সরে উঁচু হয়ে গেল, নিচে দিয়ে পাহাড় সদৃশ উঁচু দেয়ালের মতো হয়ে গেল। কর্ণফুলী টানেল আজকে আমরা দেখতেছি, সমুদ্রের তলদেশ দিয়ে রাস্তা, সমুদ্রের তলে মাটি, তার তল দিয়া রাস্তা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 5000 বছর আগে বনি ইসরাইলদেরকে সমুদ্রের পানি সরায়া রাস্তা বানায়া দিয়েছে। আল্লাহ তাআলার নির্দেশে মুহূর্তের ভিতরে সাগরের পানি, মাটি শুকনা ঠনঠনা হয়ে গেল। 12টা গোত্র বনি ইসরাইলের 12টা রাস্তা হয়ে গেছে। সমুদ্র পাড়ি দেওয়া তারা শুরু করলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাইলদেরকে সমুদ্র পার করাইলাম। এইবার যখন বনি ইসরাইলেরা মাঝ রাস্তায় পৌঁছাইল, ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে চলে আসছে রাস্তার গোড়ায়। ফেরাউন খুব ভালো মতো জানে যেই রাস্তা দিয়ে বনি ইসরাইলেরা বিপদ থেকে বেঁচে নিরাপদে পৌঁছাচ্ছে, এই রাস্তাটা আমার জন্য নিরাপদ নয়। এরপরেও মানুষ অনেক কিছু বোঝার পরেও কিন্তু রাগের মাথায়
অহংকারের কারণে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে বসে যেই সিদ্ধান্ত তার চূড়ান্ত ধ্বংসের অনিবার্য কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা বলেন ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি, ফিরআউন তার সৈন্য সামন্ত সহ তাদের পেছনে অনুসরণ করা শুরু করল। বাগিয়াও ওয়া আদওয়া, সীমা লঙ্ঘন করে শত্রুতাবশত। তার মানে ফেরাউন ওদেরকে চূড়ান্ত নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সীমা লঙ্ঘন করে শত্রুতাবশত তাদের অনুসরণ করলো। এইবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে পৌঁছায়া গেলেন অপর পাড়ে। রাস্তা যাদের জন্য বানানো হলো তাদের ব্যবহার শেষ, কারণ এটা তো বাইপাস রাস্তা। এই রাস্তা কি সব সময় থাকবে? ব্যবহার শেষ, রাস্তারও দরকার নাই। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, পানি তুমি আগের মতো হয়ে যাও, কারণ আল্লাহ তাআলা হলেন এমন এক মহাপরাক্রমশালী সত্তা, তিনি যখন যা চান শুধু বলেন হও, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কিছু ইরাদা করেন, কোন বিষয়ের যখন ইচ্ছা করেন, তিনি বলেন কুন হও, ফায়াকুন, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। এইবার পানি দুই দিক থেকে একত্রে পড়ছে ফেরাউন আর তার সৈন্যবাহিনীর উপর। চট্টগ্রামের মানুষ, আপনাদেরকে পানির তোড় এই ওয়াজ করে বোঝানো লাগবে না। আপনারা 91 জলোচ্ছ্বাস দেখেছেন, মুহূর্তের ভিতরে সমুদ্র একেবারে কচুরি পাড়ার ন্যায় বড় বড় বাড়ি ঘর সব ভাসায় নিয়ে গেছে স্রোতে। ওই পানি যদি একসাথে উপর থেকে পড়ে কি অবস্থা হবে? ফেরাউন তার সৈন্যবাহিনী একটাও নিচের থেকে উপরে আসার টাইম পায় নাই, এর আগেই সবগুলো শেষ। কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনকে তো সহজে ছাইড়া দিবেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, এক টানে পানির তলদেশ থেকে উঠায়া নিয়ে আসছে ফেরাউনকে পানির উপরে। এবার হাবুডুবু খাচ্ছে, চুবনি খাচ্ছে। ফেরাউন বুঝতে পারছে আমার খোদাইগিরি শেষ, বুঝতে পারছে আমার উপরে আযাব চলে আসছে, কারণ আল্লাহ তাআলা সহজে কাউকে ধরেন না, যখন ধরেন তাকে কিন্তু আল্লাহ তাআলা ছাড়েন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আপনার রবের ধরা বড় শক্ত ধরা। রব ধরে না, যখন রব ধরে তখন আর ছাড়ে না। ফেরাউন বুঝতে পারছে যে আমি চূড়ান্ত ধরা পড়ে গেছি, এখন কি হবে? ও বুঝে তো যে আমি তো ভুয়া রব, আমি যা কইছি এটা তো মিথ্যা কথা, ও নিজেও জানে। এখন ও চিন্তা করতেছে এখান থেকে আমার বাঁচতে হইলে আল্লাহ তাআলাকে ম্যানেজ করা ছাড়া কোনো উপায় নাই। ও চিন্তা করতেছে সব দাবি দুবি ছাইড়া আমি আল্লাহর উপরে ঈমান আনি। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন চুবনি চলতেছে, হাবুডুবু খাইতেছে, ফেরাউন বলে আমানতু, আমি ঈমান আনলাম যে আন্নাহু লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাইল যার উপরে ঈমান এনেছে তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। ঈমান আনার ঘোষণা দিল ফেরাউন। তবে বুঝতে হবে যখন কোনো কওমের উপরে গজব চলে আসে, আল্লাহর আযাব, আল্লাহর গজব চলে আসে অপরাধের কারণে, পাপের কারণে, ওই কওম, ওই জাতি যদি আযাব আসার পরে ঈমান আনে, আল্লাহ তাআলা ওই ঈমান, ওই তওবা কবুল করেন না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়া গেছে। আল্লাহ তাআলা জানা দিলেন, ও পয়গম্বর ইউনূস, আপনি আপনার সম্প্রদায়কে জানা দেন 3 দিন পর তাদের উপরে কিন্তু আযাব আসবে। আযাবের খবর ইউনূস আলাইহিস সালাম যখন দিলেন, অবাধ্যতা আগের চাইতে বাড়ছে। এইবার আল্লাহর আযাব গজব নিয়ে তারা টিটকারি শুরু করছে, দেখ আমরা এত কালে এই করলাম, কিছু হইল না, 3 দিন পরে নাকি গজব আসবে। কি মজা, কি মজা, বুঝেন নাই? মজা করতেছে, আযাব নিয়ে তামাশা করতেছে। 2 দিন গত হয়ে গেল, ওদের তামাশা টিটকারির মাত্রা আরো বাড়ছে।
ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন এদের মধ্যে পরিবর্তন সম্ভব নয়, পরিস্থিতি যা গজব তো চলেই আসবে। আর যখন কোথাও আল্লাহ তাআলা গজব দেন, আযাব দেন, ওই এলাকার ঈমানদার আর নবী রাসূল যদি থাকে তাদেরকে আগে সরায়া নেন, এরপরে গজব দেন। উনি অতীতের ইতিহাস থেকে চিন্তা করলেন আমাকেও তো আল্লাহ তাআলা চলেই যাইতে বলবে, আমি একদিন আগেই চলে যাই। উনি নিজে এটাকে ইজতিহাদ করে আল্লাহ তাআলার অনুমতি আসার পূর্বে উনি যখন এলাকা ছেড়ে চলে গেলেন, পরের দিন সকালবেলা ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় প্রত্যেকদিন সকালবেলায় ইউনূস আলাইহিস সালামের বাড়িতে আসতো, আয়েশা কিছু খোসা মারা কথা বলতো, মজা করতো, ওনার সাথে কষ্ট দিত। প্রতিদিন কারণে গোসল খাওয়া দাওয়ার পরে তারা ইউনূস আলাইহিস সালামের বাড়িতে এসে হাজির। এতদিন ইউনূস আলাইহিস সালামের দরজা কখনো বন্ধ ছিল না, উনি কখনো তাদের এই আচরণের কারণে এলাকা ছেড়ে যান নাই। আজকে আয়েশা দেখে দরজাটা বন্ধ, কি ব্যাপার? আজকে তো শেষ দিন, গজব আসার দিন। তাদের মধ্যে চিন্তা আসলো কোথায় গেল, আশেপাশে কোথাও গেছে কিনা। কয়েকজনকে খোঁজ নিতে পাঠাইলো, দীর্ঘ সময় খোঁজ করে এসে তারা বলে কোথাও কোনো তার খবর নাই। এইবার তাদের অন্তরের মধ্যে ভীতি সঞ্চার হলো। তারা চিন্তা করলো ইউনূস তো আমাদের ছেড়ে কখনো যায় নাই, তাহলে সত্যই মনে হয় গজব আসবে, এই জন্য আগের থেকে সে আমাদেরকে রেখে চলে গেছে। এইবার সব মানুষ একত্রিত হলো, তাওবা করলো, ঈমান আনলো। ঈমান আনার কারণে, তাওবা করার কারণে, গজব আসার আগে ঈমান আনার কারণে ওই আসন্ন গজব আল্লাহ তাআলা তাদের উপর থেকে উঠায়া নিয়ে গেল। কারণ গজব আসবে কাফেরের উপর, ওরা তো এখন মুমিন। এই কারণে ঈমান কবুল হয়েছে, আল্লাহ তাআলা গজব তাদের উপরে দেন নাই। এখন বলেন ফেরাউন ঈমান আনার ঘোষণা দিছে গজব আসার আগে না পরে? তাহলে ফেরাউনের ঈমান কবুল হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ঈমান তো কবুল হবে না। আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলেন এখন ঈমান আনতেছো, ইতিপূর্বে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, তোমার ঈমান তো কবুল হবে না। তবে শুইনা নাও, তুমি মরবা। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার দেহটাকে আমি সংরক্ষণ করব। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হও। তোমাকে দেখে দেখে যেন তোমার মতো জালেমগুলো শিক্ষা গ্রহণ করে। যেই ফেরাউনের কত পাওয়ার ছিল, কিন্তু এর চূড়ান্ত পরিণতি কত ভয়ানক হয়েছে দুনিয়াতেই, আখিরাতেরটা তো আছেই, ঠিক কিনা বলেন? আমি যে কথা বলার জন্য বলতেছিলাম, যখন মুসা আলাইহিস সালামের উম্মতেরা সাগরের ওই পাড়ে উঠছে, তাকায় তাকায় দেখছে ফেরাউনের এই করুণ পরিণতি। তার মানে মুসা আলাইহিস সালামের বক্তব্য পূর্ণরূপে তারা নিজেদের চোখে দেখছে। ওই যে বলছে মুসা আমরা ধরা পড়ে গিয়েছি, মুসা আলাইহিস সালাম বলেছেন কাল্লা, কখনোই নয়, ধরা পড়ব না। চিন্তা করে দেখেন, এই বক্তব্যটা আল্লাহ তাআলা বাস্তবে পরিণত করেছেন এবং এই দৃশ্যটার প্রত্যক্ষদর্শী হয়েছে বনি ইসরাইলেরা। যে মুসা আলাইহিস সালাম শত্রু আসার কাছাকাছি আসার পরে বলছে ধরা পড়বো না। কেমনে পড়বো না? নিজেদের চোখে দেখছে ও তো শেষ, আর কোনোদিন আমাদের ধরতে পারবে না। যেই জাতি আল্লাহ তাআলার এই কুদরত দেখলো, ওই জাতির তাদের নবী এবং আল্লাহ তাআলার প্রতি সর্বোচ্চ আনুগত্যশীল হওয়ার দরকার ছিল, ঠিক কিনা বলেন? যে আল্লাহ তাআলা এই অবস্থা, সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা বানাইলো, ফেরাউনরা এত ভয় পাই, চোখের সামনে একবারে সলিল সমাধি ঘটে গেছে। আল্লাহ আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি, জীবনে আর অবাধ্যতা হব না আমরা। কিন্তু কিছু লোক আছে, এদের অভ্যাস হইল এরা যত নেয়ামত পায় এদের অবাধ্যতা তত বাড়ে। একটু পরে বনি ইসরাইল বলা শুরু করেছে যে মুসা ফেরা আমরা মিশরে ভালো ছিলাম। কি কয়? কেন? বলে এখানে থাকবো কোথায়? থাকার কোনো জায়গা নেই, রোদে কষ্ট হবে, বৃষ্টিতে কষ্ট হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন
আল্লাহ তাআলা তাদের জন্য মেঘমালাকে ছাদ বানায় দিয়েছে। সুবহান। যখন রোদ দরকার মেঘ সরে গেছে, যখন ছায়া দরকার মেঘ আসছে, বৃষ্টি রোদ সবকিছু আল্লাহ তাআলা এই মেঘের মাধ্যমে তাদেরকে হেফাজত করিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন কই এই নইলে হইল, না খাইয়া তো মরতে হবে, এটা ঠেকানোর উপায় নাই, চাষাবাদ কিচ্ছু নাই। দেখেন, যেই রব এত কিছু দিল সেই রব না খাওয়াইয়া মারবে। তোকে যদি মারতেই মনে চাইতো তাহলে ফেরাউনরে দিয়েই সাইজ করতো, তোরাও শহীদ হইতে পারত, ফজিলত বেশি হইত। যেই আল্লাহ ওই অবস্থার থেকে বাঁচাইলো সেই আল্লাহ না খাওয়াইয়া মারবে, এই চিন্তা যখন করে শয়তানও চিন্তা করে এরা কত বড় শয়তান রে। শয়তান কি চিন্তা করে যে এরা কত বড় শয়তান, কেমন অবিশ্বাস করে আল্লাহ। মানে আমাদের অবাধ্যতা দেখা শয়তানও টেনশনে পড়ে যায়। তা যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে আসমানি খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রথম উদ্দেশ্য গেল, এবার দ্বিতীয় উদ্দেশ্য কি? যে ওই যে তাদের পিতৃপুরুষ ওই সময়ের দুনিয়ার সবচাইতে মূল্যবান বরকতময় ভূমি জেরুজালেম, এটার কর্তৃত্ব আল্লাহ তাআলা তাদেরকে ফিরায় দিবে। পৃথিবীর অন্যতম প্রাচীন এক শহর ফিরায় দিবে। এখন দামি জিনিস যদি বিনা পরিশ্রমে মানুষ পায়, এটার কিন্তু দাম থাকে না, এটার মূল্যায়ন কেউ করে না। ফাউ পাইছি, কি পাইছি, ফ্রি পেয়েছি। মনে করেন যেই বাপ প্রবাসী আছেন আপনাদের এদিকে, মনে করেন বিদেশে থাকে, ওমানে থাকে, সৌদিতে থাকে, বিভিন্ন দেশে আছে। আমাদের দেশের প্রবাসী যারা, এরা 98% ওই দেশে গিয়ে যে পরিশ্রম করে, যে সময় পরিশ্রম করে, 18-20 ঘন্টা পরিশ্রম করে এমনও মানুষ আছে। খাওয়া ঘুম মিলিয়ে সর্বোচ্চ 4 থেকে 6 ঘন্টা ব্যয় করে। সে ইচ্ছা করলে আরো কম সময় পরিশ্রম করতে পারত। সে চিন্তা করে একটু পরিশ্রম বেশি করে যদি বেশি উপার্জন করতে পারি তাহলে তাড়াতাড়ি পরিবারের কাছে ফিরে যাইতে পারব। ওই লোক জীবনের ঝুঁকি নিয়ে রক্তকে পানি বানায়া ওই দেশে উপার্জন করে আর বাংলাদেশে টাকা পাঠায়। তার ছেলের ভাব হইল জমিদারের বোলা, একটা টাকার মূল্যায়ন করে। ওর বাপের রক্ত পানি হচ্ছে টাকা উপার্জন করতে, আর উনি বন্ধুদের সাথে R15 পালসার জিগজার নিয়ে আড্ডা মেরে বেড়ায়। আছে না নাই? কেন? কারণ ও তো উপার্জন করে নাই, ফাও পাইছে এর লেগে। কিন্তু ওই বেটা যে বিদেশে আছে, সে প্রত্যেকটা দেরহাম, প্রত্যেকটা রিয়াল, প্রত্যেকটা টাকা ব্যয় করার সময় ওর পরিবারের কথা মনে পড়ে। ভালো একটা জিনিস কিনতে যায়ও চিন্তা করে, আরে এটা 500 টাকা দিয়ে কিনবো, দরকার নাই, কাজ কেনার দরকার কি, প্লাস্টিক 10 টাকা দিয়ে কিনলেই তো হয়, ওইটাই কাজ চলবে। অথচ এদিক দিয়ে এর পরিবার তার ওই কষ্টের মূল্যায়ন, উপার্জনের মূল্যায়ন করে না। কেন? কারণ টাকাগুলো তো ব্যাংকে কসকসা চলে আসছে, ঠিক কিনা বলেন? আর ব্যাংকও তো সব আপনাদের চট্টগ্রামের, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইলেন একটু পরিশ্রম করুক, এরপরে ওইটা পাক, তাইলে ওটার মর্যাদা হবে। কষ্টার্জিত বিষয়ের মূল্যায়ন করে মানুষ। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে আপনি ওদেরকে একটু ওদের সাথে জেহাদের নির্দেশ দেন। ওখানে যারা আছে ওদের সাথে এরা যুদ্ধ করবে, তবে আগাম সুসংবাদ, যুদ্ধ করবে ওরা যত শক্তিশালী হোক, আমি আল্লাহ বনি ইসরাইলদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। মানে যুদ্ধের আগেই যুদ্ধ বিজয়ের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু এদের চরিত্র তো মুসা আলাইহিস সালাম খুব ভালো মতো জানে। উনি 12 গোত্র থেকে 12 জনকে পাঠাইছে, তোমরা যাও দেখে আসো জেরুজালেমের অবস্থা কি। ওরা যখন যায় দেখছে এলাকা তো অনেক সুন্দর, এটা দেখে এসে ওরা যদি ওদের প্রত্যেকের গোত্রের কাছে বলে, ভাই এলাকা যে সেই এত সুন্দর, দেখার মতো এক জায়গা, তাইলে ওই জেরুজালেমে যাওয়ার আগ্রহ পয়দা হবে, আগ্রহ আসবে অন্তরে, এবার ওরা যুদ্ধ করবে। তা এই নিয়তে মুসা আলাইহিস সালাম 12 গোত্র থেকে 12 জনকে পাঠাইছে যে যাও তোমরা দেখে আসো। ওরা তো শহর দেখা ফেদা হয়ে গেছে, ওরে বাবা এত সুন্দর সুন্দর ভবন, সুজলা সুফলা, শস্য শ্যামলা, ওই সময়ের প্রযুক্তি, রাস্তাঘাট সব ভালো। এখন ওনারা শহরে ঢুকছে। এখন মনে করেন আপনাদের এলাকায় সবাইরে তো আপনারা চিনেন, কম বেশি চিনেন না। এখন মনে করেন চাইনিজ 3টা যদি আপনাদের রাস্তায় ঘুরে বেড়ায়, আপনারা বুঝবেন না যে এরা আমাদের এই জায়গার লোক না, বুঝতে পারবেন না। এখন ওই 12 জন যখন রাস্তায় ঘুরতেছে, ওই সময় জেরুজালেমের ক্ষমতায় ছিল আমালিকা গোত্র। তাকায় দেখে কিরে এরা তো আমাদের এলাকার লোক না। ওই আমালিকা গোত্র ছিল খুব শক্তিশালী এক একটা মানুষ, এরা খুব শক্তিশালী ছিল। একজন ওই 12 জনকে বাইধা বাদশার কাছে নিয়ে গেছে।
একজনই 12 জনের সাইজ করে দিছে। এখন বাদশার কাছে নেওয়ার পরে বাদশা পরামর্শ করছে কি করা যায়। একজন বুদ্ধি দিছে, বাদশাহ এক কাজ করেন, এদেরকে ছেড়ে দেন, এরা এদের কওমের কাছে চলে যাক। এতে সুবিধা কি? সুবিধা হলো ওরা তো আমাদের শক্তির ব্যাপারে জানছে, দেখছে। ওরা গিয়ে যখন ওদের মানুষের কাছে বলবে যে ওরা কিন্তু এত শক্তিশালী, ওরা জীবনেও স্বপ্নেও আমাদের উপরে আক্রমণ করবে না, এটা কাজ দিবে। বাদশা ঠিক আছে, এবার ওদের ছেড়ে দিয়েছে। ওরা গিয়ে মুসা আলাইহিস সালামের কাছে বলছে কাহিনী তো এই, সব তো ভালো, কিন্তু যে শক্তি। মুসা আলাইহিস সালাম ওই 12 জনকে বলছে, শোনো, তোমরা তোমাদের প্রত্যেক গোত্রের কাছে গিয়ে বলবা যে ওই জায়গা খুব সুন্দর, সুজলা সুফলা শস্য শ্যামলা, সব ফজিলত বর্ণনা করবা। খবরদার এত শক্তি এটা খালি বলবা না। 12 জনের মধ্যে 2 জন ছাড়া বাকি 10 জন গিয়ে বলে, ওরে মিয়া আমাকে কই নিতে চাই জানো কোথায়? একজনই 12 জনের প্যাকেট করে ফেলাইছে, ওদের সাথে আমাদের নাকি যুদ্ধ করতে হবে, খবরদার যাবি না কিন্তু। 2 জন ছাড়া বাকি 10 জন যখন 10 গোত্রের কাছে গিয়া বলছে, এইবার ওরা একেবারে স্টিল হয়ে বসছে, জীবন যায় যাক তবু আমরা ওইদিকে যাব না। এবার মুসা আলাইহিস সালাম বুঝাইতে আসছে তাদের। কি বুঝাইতেছে? যে দেখ, যেই আল্লাহ তোমাদের এত নেয়ামত দিল, ফেরাউনের কবল থেকে বাঁচাইলো, মেঘমালারে ছাদ বানায় দিল, আসমানি খাবার খাওয়াইলো, আরে সেই আল্লাহ তোমাদেরকে ওই জমিনের মালিক হিসাবে নির্ধারণ করেছে। সুবহানাল্লাহ। তোমরা খালি ঢুকবা, লড়াই করবা, খালি পেছনে আসবা না, আর কোনো চিন্তা নাই। যত শক্তিশালী ওরা হোক, ওদের বিরুদ্ধে তোমাদের বিজয় দান করবে কে? এই জিহাদের আদেশ দেওয়ার আগে নেয়ামতের কথা স্মরণ করায় দিয়েছে। কারণ কি? আমি আপনি যদি কারো দ্বারা উপকৃত হই, ওই উপকারের কথা আমাকে যদি স্মরণ করায় দেওয়া হয়, যে উপকার করেছে তার আদেশগুলো মানা আমাদের জন্য একটু মনটা তৈরি হয় যে ওই লোক আমার এত উপকার করছে, তাইলে এর এতটুকু উপকার করতে অসুবিধা কোথায়? আল্লাহ তাআলার নেয়ামতগুলোর কথা স্মরণ করায় দিয়েছেন মুসা আলাইহিস সালাম। কেন? যেন এই নেয়ামতের কথা মনে করে আল্লাহ তাআলার পরবর্তী নির্দেশ আদেশ তারা মান্য করে, পালন করে। এই জন্য মুসা আলাইহিস সালাম এসে বলতেছে, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ। মুসা আলাইহিস সালাম বলতেছে, হে আমার সম্প্রদায়, আল্লাহ তাআলার ওই সমস্ত নেয়ামতগুলোর কথা স্মরণ করো যেগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছে। মুসা আলাইহিস সালাম 1 নম্বর নেয়ামতের কথা বললেন, ইয জাআলা ফীকুম আম্বিয়া। আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে অনেক নবী প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিস সালামের আগ থেকে নিয়ে এক কথায় বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যখনই বনি ইসরাইলের কোনো নবী মারা গেছে, আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়তি প্রদান করে ওই স্থানটা পূর্ণ করে দিয়েছে। এক বংশের মধ্যে যদি দুনিয়ার অনেকগুলো অফিসার থাকে, ওই বংশ গর্ব করে, নেয়ামত মনে করে, দুনিয়ার পদ পদবিওয়ালা গর্ব করে। অথচ বলেন তো, যেই বংশের মধ্যে ধারাবাহিকতার ক্রমান্বয়ে হাজার হাজার নবীর আগমন ঘটেছে, এটা কি বড় নেয়ামত নয়? এটা পরলৌকিক বড় নেয়ামত। সাথে সাথে দুনিয়াবি এক নেয়ামতের কথাও আল্লাহ তাআলা ঘোষণা করে জানায় দেন। মুসা আলাইহিস সালাম বলেন, ওয়াজআলাকুম মুলুকা। আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়ার বাদশাহী প্রদান করেছে। সাথে সাথে নবীজি বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। ওই সময় পর্যন্ত বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা যেই নেয়ামত দিয়েছে, বিশ্ববাসীকে আল্লাহ তাআলা দেয় নাই। এত নেয়ামত যেই আল্লাহ দিলেন, সেই আল্লাহ তোমাদেরকে জিহাদের আদেশ করেছে। সুতরাং কি করবা? ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। ও আমার সম্প্রদায়, তোমরা ওই পবিত্র জমিনের মধ্যে প্রবেশ করো যেই জমিনের মালিকানা আল্লাহ তোমাদের লিখে দিয়েছে। তবে একটা বিষয়, ওয়ালা তারদাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। তোমরা পিছু হটবা না, পেছনে আসবা না, সামনের দিকে অগ্রসর হবা।
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবে যদি পিছু হটো, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলল, এর আগে ওই 10 জন আইসা তো ওদেরকে আর এক কথা বলছে। এই মুসা আলাইহিস সালামের কথার জবাবে তারা বলতেছে, ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। আমরা যাই না গেছি যে ওইখানে এক শক্তিশালী সম্প্রদায় আছে, আমরা জানছি এটা, ইন্না ফিহা কওমান জাব্বারিন, ওখানে এক শক্তিশালী সম্প্রদায় আছে। লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, আমরা কখনোই ওখানে প্রবেশ করব না যতক্ষণ না ওরা ওখান থেকে বের হবে। ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, যদি ওরা ওখান থেকে বের হয়ে যায় তবেই আমরা ওই জেরুজালেমে ঢুকব। মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেলেন। অনেক সময় দেখবেন বাবা ছেলেকে বুঝায় বুঝায় ক্লান্ত, বাপ কয় তোর যা মন চাই তুই কর। এইবার পাশের থেকে চাচা আইসা বুঝায়, অন্যান্য মুরব্বীরা বুঝায়, হয় না এরকম? এইবার ওই দুই ব্যক্তি, যেই দুই ব্যক্তি মুসা আলাইহিস সালামের কথা মানছে, তাফসীরের মধ্যে আসছে একজন হলো ইউশা ইবনে নুন, আরেকজন হলো কালেব। এই দুই আল্লাহর বান্দা যাদের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ ছিল। আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব। ওই দুই ব্যক্তি যাদের উপরে আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ করেছেন, তারা আয়েশা বলতেছে, তোমরা শুধু ওই শহরের নিকট দরজা দিয়ে প্রবেশ করো, আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব, তোমরা শুধু শহরের নিকট দরজা দিয়ে যখনই প্রবেশ করবা, ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, তোমরা শুধু দরজা দিয়ে ঢুকবা আর তোমাদের যিনি বিজয়ী বানায়া দিবেন তিনি কে? আরে মিয়া, তোমরা না মুমিন? ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও আল্লাহর উপরে ভরসা রাখো। এইবার ওই দুইজন তাদেরকে ওয়াজ কইরা ক্লান্ত, বলে কাজ হবে না, কোনো লাভ হবে না। আবার এবার তারা বলতেছে, ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা। সোজা সাপটা কথা হইল, যত ওয়াজ করো কোনো লাভ নাই, ওই সম্প্রদায় যতক্ষণ ওই জায়গায় অবস্থান করবে ততক্ষণ আমরা প্রবেশ করব না। এখন ওদেরকে যদি তাড়াইতে হয় আর যদি তাড়ানোর জন্য যুদ্ধ করতে হয়, এই কামও আমরা পারবো না। ফাযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও মুসা, যুদ্ধ যদি করতে হয় তুমি আর তোমার রব গিয়ে তাদের সাথে যুদ্ধ করো, আমরা বসলাম যুদ্ধ করতে পারবো না। এই পর্যন্ত তিনটা গুরুত্বপূর্ণ বিষয় তাদের মধ্যে পাওয়া গেছে। এক নাম্বার, নিয়ামতের নাশকরি করেছে, অকৃতজ্ঞতা করেছে। দুই নাম্বার, ওই যে প্রথম আদেশ করার পরে আদেশ মান্য না করে অবাধ্যতা করেছে। তিন নাম্বার, আল্লাহ এবং তার রাসূলকে যুদ্ধ করতে গিয়ে নিজেরা বসে থাকার কথা বলে সর্বোচ্চ পর্যায়ের সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাম এতটা অধৈর্য হয়ে গেছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ দ্বারা মাখলুকের মধ্যে, মানুষের মধ্যে সর্বোচ্চ ধৈর্যশীল এবং ধৈর্যের মতো বিষয় আল্লাহ তাআলা দান করেন। মুসা আলাইহিস সালাম ধৈর্য হারা হয়ে গেছে। কি বলতেছে ধৈর্য হারা হইয়া? ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। মুসা আলাইহিস সালাম বলে, ও আমার রব, আমার নিজের উপরে আর আমার ভাইয়ের উপরে ছাড়া আর কারো উপরে নিয়ন্ত্রণ নাই। ওই দুইজনের মধ্যে শামিল মুসা আলাইহিস সালাম বলতেছে, এই কয়জন ছাড়া আমার কথা কেউ আর শোনে না, আমার কারো উপরে নিয়ন্ত্রণ নাই। আয় আল্লাহ, আপনি তাদের থেকে আমাকে একেবারে চূড়ান্তভাবে পৃথক করে দেন, আমি এদের সাথে আর থাকতে চাই না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়ে বলেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা
ইয়াতিহুনা ফিল আরদি ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে আপনি কষ্ট পাবেন না, ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন, এই ফাসিক এই পাপী এগুলোর আচরণে আপনি কষ্ট পাবেন না। এত কষ্ট পাইছে আল্লাহ তাআলার সান্ত্বনা জানানো লাগতেছে। সাথে সাথে এই আচরণ যে করলো নগদ শাস্তি কি দিব বলে পরে ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা, 40 বছর আমি এই জমিন তাদের জন্য হারাম করে দেব। এখন ওরা তো অবাধ্যতা করছেই, এখন বলে আমরা আর এই জায়গায় থাকবো না, আমরা মিশর চলে যাব। প্রতিদিন সকালবেলায় হাঁটা শুরু করে মিশরের উদ্দেশ্যে, সবগুলো হাঁটে। হাঁটতে 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 সন্ধ্যা হয়ে যায়। যখন সন্ধ্যা হয় দেখে সকালে যেখান থেকে হাঁটা শুরু করছে সন্ধ্যার সময় সেই জায়গায় এসে উপস্থিত। এভাবে 40 বছর সারা দিন আল্লাহ ওদের হাঁটাইছে। কত বছর হাঁটাইছে? 40 বছর সারা দিন আল্লাহ ওদের হাঁটাইছে, একটা প্রান্তরে, এক এরিয়ার মধ্যে। 40 বছরের মধ্যে মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে। অনেক মানুষ মারা গেছে। আল্লাহ তাআলা ইউশা ইবনে নুনের নেতৃত্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর পর বনি ইসরাইলদেরকে ওই জেরুজালেমের কর্তৃত্ব ওদের হাতে তুলে দিয়েছে। এরপরের ইতিহাস, এরপরে বিভিন্ন উত্থান পতন ছিল ইহুদিদের। সর্বশেষ এই খ্রিস্টাব্দের প্রথম শতাব্দীতে চূড়ান্তভাবে তারা ওখান থেকে বিতাড়িত হয়েছে। আর 20ম শতাব্দীর প্রারম্ভে 2000 বছর পর ওই জালেম ইহুদিরা মুসলিম নামধারী মুনাফিক আর মানবতার ফেরিওয়ালা বিশ্ব বেঈমানদের সহযোগিতায় আবারও জেরুজালেম মসজিদুল আকসার কর্তৃত্ব নেওয়ার জন্য অপচেষ্টা চালাচ্ছে। ঠিক কিনা বলেন? একথা ওদেরও মনে রাখতে হবে, আমাদেরও বিশ্বাস রাখতে হবে। ওরা যতই চেষ্টা করুক কাজ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যাদের সাথে আছে তাদের কোনো টেনশন নাই। আমরা যেই শিক্ষাটা নিব এই কথাগুলো থেকে, 1 নাম্বার ওরা ছিল অকৃতজ্ঞ, আমরা সর্বোচ্চ কৃতজ্ঞ হব। 2 নাম্বার ওরা সর্বোচ্চ অবাধ্য, আমরা সর্বোচ্চ আনুগত্যশীল হব। ওরা সর্বোচ্চ সীমা লঙ্ঘনকারী, আমরা কখনোই শরীয়তের সীমা লঙ্ঘন করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমলের কথাগুলো আমল করবার তৌফিক